গাইস, আমি অঙ্গনা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এসএকিউ ফ্যামিলি ব্লগ। আর আজকে ব্লগ করব হচ্ছে সমীরণ। কর আর এই আজকে ম্যাডামের জন্মদিন, খুব আনন্দ। আর এই রান্না বাড়ার তোড়জোড় হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। আর এদিকে হচ্ছে মা বসে আছে, এদিকে বাবা আমার দই গুলছে, বাবা হাই করে দিয়েছে। এখন সমস্ত হচ্ছে মাংস সেদ্ধ হয়নি এখন, মটন আমার এই মটন প্রেসার কুকারে যাবে। এই যে এর কাজ সব খাওয়া শুরু করো। আর এই আলু ভাজা দিয়ে প্রথমে আমাদের আক্রমণ শুরু হচ্ছে। এই আক্রমণ শুরু করছে। ও গ্যাসটা জ্বলছে তো? না বেশি জল, মোটামুটি দাও। হাই গাইস, আর এখন আমরা রেডি হয়ে গেছি। এখন ম্যাডামের তো আজকে জন্মদিন, আমরা জানেন হয়তো। তো এখন আমরা যাব ম্যাডামের বাড়িতে, যাব ওখানে একটু কেক ফেক কাটা হবে। তার আগে একটুখানি আমরা দুজনে ঘুরতে যাবো, তারপর বাড়িতে যাবো। তারপর বাড়িতে যাবো। আর এই ড্রেসটা হচ্ছে আমরা সমীরণ দিয়েছে। সকালবেলা যেটা পরেছিলাম মা দিয়েছিল, নতুন জামা, চান টান করে উঠে পরেছিলাম। আর আমার ড্রেস কেউ দেওয়ার আমার লোক নেই, তো আমি নিজে নিজে মাঝে মাঝে পরি। ওরও জন্মদিন আসছে। আসছি, টাটা আমাদের। বাড়ি চলে যাচ্ছি হাফ রাস্তা থেকে, পাটুলি যাওয়া ক্যান্সেল। আর এই যে আমাদের ড্রাইভার, হ্যাঁ এখন এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা এখানে দাঁড়িয়ে গেছি। আর ওই যে পেছনে সমীরণ বসে আছে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছু বলুন আপনি। আমরা সবসময় যে কাজ করি সেই কাজ কোনোদিন সাকসেসফুল হয় না। এখন যেমন ব্লগ, আপনাদের যে ব্লগগুলো আমাদের সামনে আগামী কিছুদিনে আসে, সেগুলো সব আনসাকসেসফুল। কারণ সেখানে কিছু না কিছু করতেও সেই কাজটা হবে না, মাঝখানে কোনোভাবে ক্যান্সেল হয়ে যাবে। যেমন যেদিনকে খাট কিনতে গেছিলাম সেদিনকে ব্লগ করতে দেয়নি আমাদেরকে দোকানেতে। আজকে আমরা পাটুলি যাবো ভাবলাম, হলো না, বৃষ্টি চলে এসেছে, সবাই দাঁড়িয়ে গেছে এখানে। সন্ধেবেলা আমি বাড়ি গিয়েছিলাম, ওখানে আমার জন্মদিনে কেক কাটা হয়েছিল। ভাইয়েরা আমার জন্য সারপ্রাইজ বার্থডে প্ল্যান করে রেখেছিল,
খুব সুন্দর করে ওরা ঘরটাকে সাজিয়েছিল বেলুন দিয়ে, আমার জন্য কেক এনেছিল, ছোটো ছোটো বাচ্চারা এটুকু করেছে, সেটা তো বিশাল ভালো লেগেছে দেখে। জন্মদিনটা খুব ভালোভাবেই কেটেছিল, সকালবেলা বাবা মা সমীরনের সাথে, রাত্রিবেলা মা বাপি ভাইয়ের সাথে জন্মদিনটা খুব খুব আনন্দ করে আর মজা করে আমি কাটিয়েছি। আর আমি দেখতেই পাচ্ছি খুব আনন্দ করছি। কেক কাটা হচ্ছে। আসলে ছোটোবেলা থেকে আমাদের মানে বাঙালি নিয়মে যে জন্মদিন হয়, আশীর্বাদ পায়েস এইসব আমার হয় না, কারণ আমাদের নাকি করতে নেই। তাই ছোটোবেলা থেকেই বাপি মা আমার এই কেক কাটার ব্যবস্থাটা করে, কিন্তু যেহেতু পায়েস করতে নেই, আশীর্বাদ করতে নেই, তাই মা বাবা সকালবেলা সেটা করেনি। আর এই আমরা এখন বাড়ি চলে এসেছি, এবার হচ্ছে বেড টাইম। 12:15 বাজে, গভীর নিদ্রায় মগ্ন হয়ে যাব, শুয়ে পড়বো। ভোরবেলা ওঠার আছে আমার, এ তো 10টা অবধি ঘুমোয়। আমাকে 6টায় উঠতে হয়, উঠে আমি একটু ফিট রাখার জন্য নিজেকে একটু সাঁতারে নিয়ে যাই নিজের শরীরটাকে। আর আমি যদি একটু বেশি করে শুয়ে দেখি তার উপর আবার রাগ হয়, তাহলে ওকে কে সাঁতারে যেতে বলে? তাহলে সাঁতার যাই হোক। কেটে এসে যখন মানুষ ঘরে ঢোকে, খুব কষ্ট করে আমি ঘরে ঢুকি, এক গ্লাস জলও একটু চা দেওয়ার লোক নেই, দেওয়ার হ্যাঁ। লোক এখানে ঘুমোচ্ছে। আমাকে দেখা, নিজে ডালপুরি খেয়ে 10টা ডালপুরি খেয়ে ঘরে ঢোকে আর জল আর চা চাই। ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। সব করিস না। ঠিক আছে, যাই হোক, আশা করছি আপনাদের ব্লগটা দেখে ভালো লাগবে। ভালো লাগবে না। কাট কাট। ভালো লাগবে না, না এইভাবেই কর। আশা করছি আপনাদের ব্লগটা দেখে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।